গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি না থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় 7 মাস ধরে চলা ইসরায়েলের যুদ্ধবন্ধের চেষ্টায় মিশরের কায়রোর আলোচনা অব্যাহত থাকার মধ্যে হামাসে মনোভাবের কথা জানালো। গাজায় সর্বদক্ষিণের শহর রাফায় গতকাল বুধবার ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েল, সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার। আগের দিন গত মঙ্গলবার মিশরের সঙ্গে রাফায় সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজার বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথ এটি। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল রেসিক গতকাল এক বিবৃতিতে বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবে বাইরে যাবেন না। প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্যে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে। রেসিক বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যমেই সমঝোতাকে ব্যবহার করেছে তারা। হামাসের বক্তব্য নিয়ে ইসরায়েলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত সোমবার দেশটি ঘোষণা করে হামাসের গ্রহণ করা 3 দফায় ওই যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয়, কেননা এটির শর্ত খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মঙ্গলবার থেকে কায়রোয় বৈঠকে বসেছেন হামাস, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিরা। গতকাল সারাদিন ও রাতেও আলোচনা করেছে প্রতিনিধিরা। ইতিমধ্যেই মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানায় হামাস যুদ্ধবিরতি প্রস্তাব সংশোধন করেছে এবং এটি পর্যালোচনার মাধ্যমে সমঝোতা প্রচেষ্টায় চলা অচল অবস্থা দূর করা যেতে পারে। হামাসের সর্বশেষ বিবৃতিতে কয়েক ঘন্টা আগেও ওয়াশিংটন বলেছে সমঝোতা থেকে খুব বেশি দূরে নয় দুই পক্ষ। তোফায়েল আহমেদ, সবার কথা।